হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে রাইডওভার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে রাইডওভারতে একটা নতুন আপডেট নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যামাজন সেকশনে। তো সর্বপ্রথম রাইডওভার.com এ আপনারা চলে আসবেন। আমি যদি ড্যাশবোর্ডে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাজন রিভিউস। এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম রিভিউস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউস। তো প্রিমিয়াম রিভিউসে গেলে দেখতে পারবেন এখানে অ্যামাজন অ্যাকাউন্ট দেখাচ্ছে। অ্যামাজন অ্যাকাউন্ট বলতে আপনার যাদের এপিআই আছে, যাদের 3টা সেলস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনারা এপিআই পেয়ে গেছেন, ক্রিয়েট ইওরস এপিআই, তারা অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। ক্রেডেনশিয়ালসগুলো এখানে দিলে এবং আপনার অ্যাসোসিয়েট ট্যাগটা দিলে এখানে হচ্ছে অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে। তারপর আপনার ক্রিয়েট রিভিউতে এসে এখানে আপনার সাপোজ বেস্ট আইফোন দিয়ে আপনার 5টা থেকে 10টা পর্যন্ত প্রোডাক্ট আপনারা সার্চ করতে পারবেন। এখান থেকে প্রিভিউ করলে আপনাদের সবগুলো প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবেন। যেমন 10টা প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে চলে এসেছে এবং আপনার ম্যানুয়ালি হচ্ছে প্রোডাক্ট এখানে দিতে পারবেন। তারপর এখানে পাবলিশিং অপশনস থেকে আপনাদের সাইটে যদি আপনারা পাবলিশ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে অটো পাবলিশ করতে পারবেন। তারপর এখানে জেনারেট টিকিটে ক্লিক করলে আমাদের আর্টিকেলটা জেনারেট হয়ে যাবে। এটা আগেও জানেন, এটা হচ্ছে আগেও আমাদের দেখানো হয়েছে ভিডিওতে। আর এই সেকশনটা কাদের জন্য? যাদের এপিআই আছে তাদের জন্য, এবং এটা হচ্ছে আমাদের জন্য রিকমেন্ডেড সেকশনস। কারণ যদি এপিআই থাকে তাহলে হচ্ছে প্রোডাক্টগুলো ভালো সুন্দরভাবে ফেচ হবে এবং হচ্ছে আপনারা রিভিউগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। আবার এখান থেকে আপনারা প্রোডাক্ট রিমুভও করতে পারবেন, ঠিক আছে? আবার এখান থেকে অ্যাডও করে দিতে পারবেন, আবার এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা তো আপনাদের আগেও দেখিয়েছি। তো নেক্সট নিউ আপডেট হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউস। স্ট্যান্ডার্ড রিভিউসে এসে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা স্টার্টার অ্যাকাউন্টস, মানে আপনার শুধু অ্যাসোসিয়েট ট্যাগটা দিতে হবে। যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নেই, অ্যাফিলিয়েট এপিআই নেই কিন্তু অ্যাকাউন্ট আছে, তারাও তো শুরু ইনকাম করতে যাচ্ছেন, রাইট? বা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাচ্ছেন, সেই জন্য তাদের জন্য এই সলিউশনটা। যাদের এপিআই নেই তারা হচ্ছে আমাদের এই সেকশনটা ইউজ করে আপনার আর্টিকেল লিখতে পারবেন এবং সেম টু সেম আউটপুট পাবেন। প্রিমিয়াম রিভিউসে যেরকম আউটপুট পাচ্ছেন সেরকম আউটপুটই পাবেন। তো এই প্রিমিয়াম রিভিউসের ক্ষেত্রে আমি একটা কথা বলি যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এই যে ক্রেডেনশিয়াল আইডি এবং সিক্রেট আইডি, তো এটা নিয়ে একটু কথা বলি। এই যে ক্রেডেনশিয়ালসগুলো কিন্তু আমাদেরকে দিচ্ছেন বলে এমন না যে এটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য প্রোভাইডারদের কাছে হয়তো তারা স্টোর করে রাখে, কিন্তু আমরা হচ্ছে স্টোর করে রাখলেও এটা এনক্রিপ্টেডভাবে স্টোর করে রাখি, যেটা আমরাও হচ্ছে দেখতে পারবো না, বা আমরা হচ্ছে এই আইডিটা দেখবো না, বা আমাদের ডেটাবেজেও এটা শো করবে না। সো এটা আপনারা 100% হচ্ছে সিকিউর থাকবেন। এটা আপনারাও দেখতে পারবেন না, আমরাও দেখতে পারবো না। সো এটা নিয়ে টেনশন নেই। তো আমি এখন স্ট্যান্ডার্ড রিভিউস নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনারা কী করবেন, অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে আপনারা হচ্ছে যেখানে একটা অ্যাকাউন্টের নাম দিবেন এবং হচ্ছে সাপোজ আমি অ্যাকাউন্ট 2 দিলাম এবং হচ্ছে আমার স্টোর আইডি টেস্ট 2 দিয়ে আমি এখান থেকে সেভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, আমার ইউএসএ মার্কেট প্লেস দেওয়া আছে, তাই আমি ইউএসএর আইটা অ্যাড করতে পারবো না। আমি এখান থেকে ইউনাইটেড কিংডমেরটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো এখানে এখন আমার 2টা অ্যাকাউন্ট। আমি এখন ক্রিয়েট রিভিউতে এসে আমি যদি এখানে প্রোডাক্ট কিওয়ার্ড দিয়ে দেই, সাপোজ আপনার বেস্ট ফর কিওয়ার্ড আছে, আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার ট্যাগটা সিলেক্ট করবেন এবং প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন আপনার যতগুলো ইচ্ছা। তারপরে অটো পাবলিশটা সিলেক্ট করে জেনারেট রিভিউতে ক্লিক করলে আমাদের আর্টিকেলটা জেনারেট হয়ে যাবে। আরেকটা কথা, যাদের এপিআই নেই তারা কিন্তু তাদের থেকে কিন্তু আমরা এক্সট্রা কস্ট কাটতেছি না। ওকে, আমরা এক্সট্রা ক্রেডিট নিচ্ছি না। অন্যান্য প্রোভাইডারদের আপনি চেক করলে দেখতে পারবেন যে তারা হচ্ছে একটা স্পেসিফিক পার পোস্ট ক্রেডিট কাটে, বাট হচ্ছে আমরা কাটতেছি না। ওকে, সো এটা লিমিটেড সময়ের জন্য হচ্ছে এই অফারটা, এবং লিমিটেড সময়ের জন্য আপনারা উইদাউট এক্সট্রা ক্রেডিট কস্ট আপনারা হচ্ছে ওয়ার্ড বেস যে ক্রেডিটটা কাটবে সেটা দিয়ে আপনারা আর্টিকেলটা লিখতে পারবেন। ওকে, তো আমি আর্টিকেলে যদি একটু ফিডব্যাকটা দিই, তাহলে এটা হচ্ছে উইদাউট এপিআই দিয়ে জেনারেট করা ছিল। এখান থেকে আপনার প্রোডাক্ট লিস্টগুলো দেখতে পারবেন। তো এখানে একটা ইউনিক ফিচার ইমেজ পাবেন এবং এখানে হচ্ছে একটা ডিসক্লেমার থাকবে আপনার কিওয়ার্ড অনুযায়ী। আপনার কিওয়ার্ড যদি অনেক সেন্সিটিভ হয়, বা আপনি যেমন এখানে বার্ডের ফুড অনুযায়ী লিখেছি, তাই এখানে আমাদের কিছু একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেমন ইম্পর্টেন্ট, কনসাল্ট হেলথ কেয়ার প্রফেশনালস রিগার্ডিং ডায়েটারি নিডস অ্যান্ড পোটেনশিয়াল allergens. This review does not constitute nutritional advice. Okay. সো এটা হচ্ছে একটা ডিসক্লেমার, যেন রিডারদের বুঝতে সুবিধা হয় এবং সার্চ কনসোলের জন্য এটা অথেন্টিক মনে হয়। তবে এখানে আপনার শুধু একটা কম্পারিজন টেবিল থাকবে এবং চেক প্রাইস অন অ্যামাজন। এই যে এই বাটনটা দেখছেন, এই বাটনটাও ডাইনামিক। এই চেক প্রাইস অন অ্যামাজন, এটা সবসময় এই বাটনটাই আমাদের দেখা দেয় না, এক এক সময় এক একটা এই টেক্সট চেঞ্জ হবে। তো যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের অ্যামাজনে চলে আসলো এবং আমাদের এই ট্যাগটা রয়েছে। তো তারপরে আমাদের কম্পারিজন টেবিলের পরে আমাদের প্রোডাক্টের রেসপন্স এবং
রিভিউ সেকশনটা শুরু হয়ে যায়। তারপরে যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পারবো আমাদের এখান থেকে এফএকিউ, এই সেকশনগুলো পুরো ডাইনামিক, প্রতিবারই ইউনিক আপনারা হচ্ছে টেক্সট পাবেন এবং ইমেজ ইউনিক হচ্ছে আপনাদের এই সেকশনগুলো পাবেন। প্রত্যেকটা পোস্টে আপনাদের ইউনিক হবে। কোনো এটা মানে সব সময় আপনারা একটা ইউনিক জেনারেটেড কন্টেন্ট পাবেন ইনশাল্লাহ। তো যাদের এপিআই নেই বা যারা উইদাউট এপিআই লিখতে যাচ্ছেন তারা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউস এই সেকশনটা ইউজ করবেন অবশ্যই। আর যাদের এপিআই আছে, যারা অলরেডি সেলস পেয়ে গেছেন, তারা অবশ্যই প্রিমিয়াম রিভিউস এই সেকশনটা ইউজ করবেন। এটা হচ্ছে 100% রিকমেন্ডেড আমাদের পক্ষ থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য বা বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। রেজাল্ট কিন্তু সেমই পাবেন, কিন্তু আমি সাজেস্ট করতেছি প্রিমিয়াম রিভিউস ইউজ করা যদি আপনাদের ক্রেডিওর্স এপিআই থেকে থাকে। আর আমাদের যদি আমরা প্যাকেজে চলে যায়, আমাদের প্যাকেজে হচ্ছে এজেন্সি প্ল্যানে 40% ডিসকাউন্ট চলতেছে। এখান থেকে আপনার 40% ডিসকাউন্টে আপনার এজেন্সি প্ল্যান নিতে পারেন মান্থলি অথবা ইয়ারলিতে আপনাদের 42 লাখ ক্রেডিট পাবেন এবং হচ্ছে মান্থলিতে পাবেন হচ্ছে 3,50,000। আর আমাদের কিন্তু ক্রেডিটের কোনো হচ্ছে এক্সপায়ার ডেট নেই। আপনারা হচ্ছে যত ক্রেডিটই ইউজ করেন না কেন, বা সাপোজ আপনি 1 লাখ ক্রেডিট কিনেন, তার মধ্যে 80,000 ইউজ করেছেন, 20,000 আপনার এখনও রয়ে গেছে। তো সেটা জাস্ট যে কোনো একটা প্যাকেজ কিনে রিনিউ করলেই সেই ক্রেডিটটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ক্রেডিটটা আপনাদের মাস শেষে হারাই যাবে না। তো এটাই হচ্ছে আমাদের বলার ছিল। আর এটা ইনফো যদি আসি, ইনফো থেকে এখানে দেখবেন একটা হোয়াট চিহ্ন আছে। তো এইখানে হচ্ছে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন এখানে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইন ইউজ করে হচ্ছে আপনারা অবশ্যই আর্টিকেলগুলো লিখবেন, তাহলে বেশ একটা রেজাল্ট আশা করবেন বা পাবেন আর কি। আর বাল্কে লিখতে চাইলে বাল্ক জেনারেশন এখানে অবশ্যই ইনেবল করে নেবেন, এবং যদি শর্ট আর্টিকেল ইউজ করতে চান তাহলে শর্টটা সিলেক্ট করবেন। শর্ট আর্টিকেল ইউজ করলে বেশি কন্টেন্ট পাবেন, আর রিকমেন্ডেড ইউজ করলে একটু কম আর্টিকেল পাবেন, বাট হচ্ছে রেজাল্টটা টপ নচ হবে, শর্টেও রেজাল্ট টপ নচ হবে ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের আজকে ভিডিওর বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে। অ্যামাজন যারা শুরু করতে যাচ্ছেন, শুরু করতে পারছেন না এপিআই কারণে, তারা এখনই শুরু করে দেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন এবং দ্রুত সেল আশা করছি আপনাদের থেকে। কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে গাইডলাইন দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।